नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। এতক্ষণে আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন থাম্বনেল দেখে যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনের চরম সত্য কথা কোনটি তা নিয়ে আলোচনা করব। তুলা রাশির জাতক জাতিকাদের কোন কোন রাশির জাতক জাতিকাদের থেকে সাবধানে চলা উচিত এবং তুলা রাশির জাতক জাতিকারা কত বছর বয়সে উন্নতি করতে পারে, কত বছর বয়সে এদের ভাগ্য উদয় হয় তা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ন্যাচারাল জোডিয়াকের সপ্তম ভাব তুলা রাশির ঘর। তুলা রাশি চর রাশি এবং বায়ু রাশি। তুলা রাশির অধিপতি শুক্র। জ্যোতিষশাস্ত্র মতে শুক্রকে মন্ত্রিত্বের পদ দেওয়া হয়েছে। তুলা রাশির প্রতীক হলো দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা সমতা রক্ষা করতে সাহায্য করে। তাই তুলা রাশির জাতক জাতিকারা ন্যায়পরায়ণ, সত্যবাদী, নীতিপরায়ণ এবং ধর্মনিষ্ঠ। তুলা রাশির জাতক জাতিকারা কখনোই পছন্দ করে না যে কেউ ভুল কাজ করুক, ভুল পথে চলুক। তুলা রাশির জাতক জাতিকারা যদি জানতে পারে যে অপরজন ভুল কাজ করছে, ভুল পথে চলছে, তারা সবসময় প্রতিরোধ করতে চায়, প্রতিবাদ করতে চায়। তুলা রাশির জাতক জাতিকারা নিজেকে অন্যের কাছে জাহির করার একটা প্রবণতা থেকে থাকে। তুলা রাশির যেহেতু বায়ু রাশি, তাই তুলা রাশির জাতক জাতিকাদের মন চঞ্চল এবং অস্থিরতায় পূর্ণ থাকে। এরা যে কোনো সিদ্ধান্ত খুব চটজলদি নেয় এবং পরবর্তীকালে সেই সিদ্ধান্তের জন্য এদের অনুশোচনা আসে। এরা অপরের সিদ্ধান্তে কখনোই চলতে পারে না। এরা নিজে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকেই এরা মান্যতা দেয়। অন্যের গোলামি করতে এরা কখনোই ভালোবাসে না। এরা সবসময় ব্র্যান্ডেড জিনিস কিনতে পছন্দ করে। এরা কখনোই সস্তার কোনো জিনিস কিনতে পছন্দ করে না। এদের কাছে অর্থ কম থাকলে এরা যে সস্তার কোনো জিনিস কিনে নেবে তা কিন্তু নয়। অর্থ জমিয়ে এরা খুব ব্র্যান্ডেড জিনিস, ভালো জিনিস কিন্তু এরা কিনতে পছন্দ করে। এরা অন্যের কাছে নিজেকে জাহির করতে চায়। এরা যা নয় তার থেকে বেশি করে অন্যের কাছে এরা জাহির করে। এরা সাজতে ভালোবাসে। লাক্সারি জিনিসের প্রতি এদের আকর্ষণ একটু বেশিই থাকে। এরা ফ্যাশন, বিউটি, কসমেটিক্স, ক্রিয়েটিভ লাইন এবং আইটি ওরিয়েন্টেড প্রফেশন নিয়ে যদি কিছু করে থাকে এরা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারে। এরা বন্ধু সঙ্গ পছন্দ করে। এরা আনন্দ করতে ভালোবাসে। এরা জীবনে এন্টারটেন করতে চায়। এদের কিন্তু ট্যালেন্ট থাকে। কখনো কখনো ট্যালেন্ট থাকা সত্ত্বেও এদের নিজের গুণের কারণে, নিজের দোষের কারণে সেই ট্যালেন্ট এরা সঠিক জায়গায় কাজে লাগাতে পারে না। তুলা রাশির জাতক জাতিকারা ভোগবিলাস, ঐশ্বর্য এবং কামুকতার মধ্যে দিয়ে যেতে পছন্দ করে। এদের যে কোনো সম্পর্কের মধ্যে একটু তিক্ততা আসে, সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক বা যে কোনো সামাজিক সম্পর্ক হোক বা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক হোক, যে কোনো সম্পর্কের মধ্যেই একটু কোথাও ডিসপুট থেকে থাকে। তুলা রাশির জাতক জাতিকাদের মন এতই চঞ্চল থাকে যে এরা কখন কি বলে বসে এরা নিজেরাই জানে না। এদের ডিসিশান তো ঠিকঠাক হয় না এবং এরা একটু ওভার কনফিডেন্স দেখায়। আর এরা নিজেরা ভাবে যে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটাই মনে হয় ঠিক। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 30 থেকে 32 বছর বয়সের পর এবং 34 থেকে 36 বছর বয়সের মধ্যেই এদের জীবনে পরিবর্তন আসে, এদের ভাগ্যের উন্নতি হয়। তুলা রাশির জাতক জাতিকারা মেষ রাশি
ধনু রাশি এবং সিংহ রাশির জাতক জাতিকাদের থেকে সাবধানে থাকবেন। এদের থেকে কিন্তু ধোঁকা, প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা আসতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা অপরকে খুব চট করে বিশ্বাস করে নেয়, আর যাকে এরা খুব চটজলদি বিশ্বাস করে নেয় তাদের কাছ থেকে কিন্তু ধোঁকা এবং প্রতারণা আসে। তুলা রাশির জাতক জাতিকাদেরকে যদি কেউ প্রশংসা করে তাহলে এরা খুব চটজলদি আপ্লুত হয়ে যায়, আর আপ্লুত হয়ে গেলেই এরা তাদের প্রতি একটু ইমোশনাল হয়ে পড়ে, একটু লুজ হয়ে যায়। তাদেরকেই এরা নিজের মন, নিজের সর্বস্ব সঁপে দেয়। এখান থেকে কিন্তু এদের দুর্ভাগ্য শুরু হয়ে যায়। তাই তুলা রাশির জাতক জাতিকারা আপনারা জীবনে খুব সতর্ক হয়ে সাবধানে এগোবেন, নচেত কিন্তু প্রতারণা, ধোঁকা, বিশ্বাসঘাতকতা আপনাদের জীবনের একদম পার্মানেন্ট একটা বৈশিষ্ট্য থেকে যাবে। মাঝে মাঝে তুলা রাশির জাতক জাতিকারা একগুঁয়ে ধরনের আচরণ করে। একগুঁয়ে ধরনের আচরণ তুলা রাশির জাতক জাতিকাদের একটা বৈশিষ্ট্য। আপনাদেরকে কখনো কখনো অন্য রাশির জাতক জাতিকারা ব্লেম দেয়, তাই ব্লেম তুলা রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু একটি সাধারণ বৈশিষ্ট্য। তাই আপনারা আপনাদের জীবনের সতর্ক হয়ে সাবধানে যে কোনো কাজ করবেন, যে কোনো পদক্ষেপ আপনারা ভেবে চিন্তে নেবেন। আজকে তুলা রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।